আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দা বান্দা তোমরা শোনো, আমি আল্লাহ কোরআন দ্বারা প্রমাণ করলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কই তোমাদেরকে আমি আল্লাহ মারামারি করার জন্য দুনিয়ার জমিনে পাঠাই নাই, কাটাকাটি করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই, মুনাফিকি করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই, মা বাবার মনে কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ পাঠাই নাই, আমার বন্ধুদের দিকে কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ পাঠাই নাই। এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাঠাই না শুধু একটাই কারণ হইল আমার আল্লাহ কই বান্দারে একটাই কারণ হইল আমি আল্লাহর গোলামি করার জন্য। এত আসতে বললে হবে, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি করার জন্য আমার আল্লাহ পাঠাইছে। হে ইসলামপুরের বাসী, ইসলামপুরের মানুষ বাবারা বন্ধুরা, এই আমার মূল্যহারা মানুষ বাবারে, আমার আল্লাহ বলছে গোলামি করার জন্য আল্লাহ পাঠাইছে। নামাজের মাধ্যমে কার গোলামি হয়? আল্লাহর গোলামি হয়। একজনে বললে হবে না, নামাজের মাধ্যমে কার গোলামি হয়? আর জোরে বল, কার গোলামি? নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। কিন্তু রোজার মাধ্যমে কার গোলামি হয়? রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয়। আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। এ বাবা, নামাজ কিন্তু পড়াই লাগবে। নামাজ সম্পর্কে আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি আপনি পড়েন, এই নামাজ কি করবে জানেন? আপনি যখন খারাপ কাজ করতে যাবেন, অশ্লীল কাজ করতে যাবেন, নামাজ পড়লে নামাজে আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ আপনাকে খারাপ কাজ করতে দিবে না, খারাপ কাজ আপনাকে করতে দিবে না। নামাজ কত গুরুত্বপূর্ণ রে বাবা। আমার নবী বলেন, যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাইলাম, আমার নবী বলেন আফদালু ইবাদাতুস সালাত। আমার নবী উম্মত, দুনিয়ার উম্মত তোমরা শোনো, এই নামাজ এমন একটা নামাজ, নামাজ হলো সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। নামাজ হইল সর্বোত্তম ইবাদত। একজন সাহাবী ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, নবী, ও মায়ার নবী ও দয়ার নবী, আপনি বললেন নামাজ সর্বোত্তম ইবাদত, কিন্তু আমরা তো জানি পৃথিবীর জমিনে রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু রোজা সর্বোত্তম হইল না কেন? যাকাত সর্বোত্তম হইল না কেন? এইগুলা কেন সর্বোত্তম হইল না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, আপনি একটু আমাদেরকে জানায় দেন। আমার নবীর উম্মত, ও দুনিয়ার উম্মত তোমরা শোনো, রোজা রাখলে কথা বলা যায়, যাকাত দিলে কথা বলা যায়, হজ করলে কথা বলা যায়, কিন্তু নামাজ এমন একটা বন্দেগী, নামাজ এমন একটা বন্দেগী, যেই নামাজে দুনিয়ার মানুষ যখন দাঁড়ায় যায়, দুনিয়ার কারোর সঙ্গে কথা বলার সুযোগ নাই, ঠিক না? যেই নামাজে দাঁড়ায় গেলে দুনিয়ার কাউকে সালাম দেওয়া যায় না, যেই নামাজে দাঁড়ায় গেলে দুনিয়ার কারো কাছ থেকে সালামের জবাবটা নেওয়া যায় না, যেই নামাজে দাঁড়ায় গেলে কোন কথা বলার কোন সুযোগ নাই। আমার নবীর উম্মত, ও দুনিয়ার উম্মত তোমরা শোনো, তোমরা ভাবতেছ নামাজের মধ্যে শরীয়তের কোরআন তেলাওয়াত করা হয়, কিন্তু যদি তোমরা ভাবো নামাজের মধ্যে শরীয়তের কোরআন তেলাওয়াত করা হয়, কিন্তু উম্মত শোনো, ও দুনিয়ার উম্মত শোনো, যদি কোনো বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় যায়, এই বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, তোমরা মনে করতেছ নামাজের মধ্যে শরীয়তের কোরআন তেলাওয়াত করা হয়, কিন্তু বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, ওই বান্দা আমার আল্লাহর সঙ্গে কথা বলে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলা হয়, নামাজ পড়লে আল্লাহর সঙ্গে কথা বলা যায়, কোরআন তেলাওয়াত করলে আল্লাহর সঙ্গে কথা বলা হয়। নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আসেনি? আরো জোরে কোন আসেনি? নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আসেনি? নামাজের মধ্যে নামাজ পড়লে আল্লাহর সঙ্গে কথা বলা হয়।
এবং নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করলে আল্লাহর সঙ্গে কথা বলা হয়। কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সঙ্গে কথা বলা। এ বাবা, সেই নামাজে আল্লাহর সঙ্গে কথা বলা হয়, ওই নামাজ আমরা চাই কি চাই না? আরো যেরকম চাই কি চাই না? এখন আসুন বাবা, আমার নবীর একজন সাহাবী যখন পুকুরের সামনে দাঁড়ায় রইল, আমার নবীর ডাকে, সাহাবী, ও সাহাবী, তোমার সামনে তা কি দেখা যায়? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়া নবী, আমার সামনে তো একটা পুকুর দেখা যায়। এই পুকুর দৈনিক চন্দ্রী 5 বার গোসল দেয়, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। ওই সাহাবী ডাকতে, না না, শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। আমার নবী বলল, শোনো শোনো ভাই, ও সাহাবী শোনো শোনো, আমার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার নবীর শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না।